কক্সবাজার শহরের পাহাড়তলির দক্ষিণ ইসলামপুর এলাকায় স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে রাস্তা মেরামতের কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে পানিবন্দী হয়েছে প্রায় 1000 পরিবার। এলাকাবাসী জানান, তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। সম্প্রতি বৃষ্টিতে রাস্তা নষ্ট হয়ে গেছে। সকলে মিলে চাঁদা তুলে রাস্তা ঠিক করতে গেলে ওই প্রভাবশালী ব্যক্তি বাধা দিয়েছেন। 100-200 বছরের পুরান রাস্তায় বা আব্দুলকে দখল করি ও হাস জায়গা মূল্য বেশি হলে আর রাস্তাওয়া ক্লিয়ার ঢুকাই ফেলাইয়ে যা 16 ফুট রাস্তা আছে এখন রাস্তা রাখে তো হনুমান তো 4 ফুট, হনুমান তো 3 ফুট, হনুমান তো 6 ফুট। এখানে আমার আগের রাস্তা ছিল তো 18 ফুট, 18 ফুটের থেকে এখন 6 ফুট করে ফেলছে। ওরা গরিব গন্দা মানুষ, ওরা 1 ঘন্টা 1.5 ঘন্টা জায়গা নিচ্ছে, ওরা থেকে কেটে নিতে এগুলো সবগুলো রাস্তা নিয়ে গেছে এখানে। তো এখন আমার রাস্তা দিছে 6 ফুট, এখানে কি আমরা হাঁটতে পারবো? কি নালা দেবে? কি নালার তো পানি যাবে? কি যাবে? রাস্তার বেহাল অবস্থা ও জলাবদ্ধতার কারণে স্কুল কলেজে যাওয়া, কর্মস্থলে পৌঁছানো এবং চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। দখল করি বেড়াই দখল করি আর এখন রাস্তা একখান রাস্তা তুমি আর মা বাপ আর ভাই বোন আর আত্মীয় স্বজন আর গরু কিভাবে লই যাই ওনারা একটা চিন্তা করেন। এই রুটটা আরো গরিব মানুষ আরো ফুটছেন যাইতে একদিন যাই না পারে, একদিন যাই দিন গেলে মারিয়ে মাস্টার করে অত্যন্ত করি ফেলে ও মাস্টার কোনো বুঝে মাসে কোনো আর সুসাই যাক মাত্র রুট এবার আরা আবার 22 ফুট রুট আর 12 ফুট রুট সাইড দিয়ে এ জায়গা মাঝে একবার এন্দু হারিয়ে গেলে আবার গলা ফেলে, আবার হারিয়ে গেলে আবার গলা ফেলে আর কি দোষ। এলাকাবাসীর অভিযোগ, পৌর কাউন্সিলর, মেয়র সহ সংশ্লিষ্ট সকলকে একাধিকবার স্মারকলিপি দেওয়ার পরও সমাধান হয়নি। দ্রুত সময়ের মধ্যে চলাচলের রাস্তার সংস্কারের দাবি তাদের। আমরা 10 সালে যুদ্ধ করেছিলাম রাস্তার জন্য, সেই সময় আমাদের সাথে ছিল আব্দুল হক। তখন এরপরে এখন আবার 24 সালে এসে আব্দুল হকের সাথে আমাদের যুদ্ধ করতে হচ্ছে রাস্তার জন্য। পৌরসভার মেয়রের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম, সাংবাদিক সম্মেলন করেছিলাম, আমরা কমিশনারের কাছে কোনো সাড়া পাই নাই, মেয়রের কাছে কোনো সাড়া পাই নাই। আল্লাহর ওয়াস্তে ওনারা আর যখনও প্রকারে আর মা বোন আড়ি ঘরে মাল যখনও নতুন জিনিস চান চেষ্টা করি আর ফতান আর গরিব আর ফতান আর চাই। এলাকাবাসীর অভিযোগ নিয়ে আব্দুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এগুলো সব দিকটা বানোয়া, এটা ওদের ষড়যন্ত্র বুঝছেন, এরা ষড়যন্ত্র করছে আসলে কিন্তু সত্য কথা। কিন্তু আমার প্রচুর ক্ষতি করছে, আপনারা দেখতেছেন আমার 2 একর ডুবে গেছে। এদেরকে বলছে যে আপনারা মাটি কাটা বন্ধ করে নেবে, মাটি কাটা বন্ধ করতেছে না। দ্রুত সমাধানের আশায় দক্ষিণ ইসলামপুরের বাসিন্দারা। নিউজ ডেস্ক, CCN।